আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে থাই স্যুপ রেসিপি। যদি আপনারা হুবহু রেস্টুরেন্টের টেস্ট পেতে চান তাহলে অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করে বানাবেন। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে প্রথমে আমি একটি হাঁড়িতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ বাটার। এরপরে দিয়ে দিয়েছি রসুন কুচি এবং থাই আদা কুচি। এখানে আপনারা যদি থাই আদা কুচিটা সচরাচর না পেয়ে থাকেন তাহলে আপনারা নর্মাল আদাটাকেও কুচি করে দিতে পারেন। আদা এবং রসুন কুচি একটু ভাজা হয়ে আসলে দিয়ে দিব 1 টেবিল চামচ ফিশ সস এবং 1 টেবিল চামচ সয়া সস। এবার আবারও একটু নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি চিকেন কিমা। এখানে মুরগির বুকের মাংসকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এবার নেড়ে চেড়ে চিকেনগুলো 2 থেকে 3 মিনিট ভেজে নিব। চিকেনগুলো যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের কিছুটা চিংড়ি। এখানে আপনারা চাইলে শুধুমাত্র চিকেন দিয়ে অথবা শুধুমাত্র চিংড়ি দিয়েও স্যুপটা তৈরি করতে পারেন। আমি আমার পছন্দ মতো দুইটাই রেখেছি, এতে টেস্টটা খুব ভালো আসে। চিংড়ি দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নিব। যখন চিংড়িগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে তখনই দিয়ে দিব আগে থেকেই কেটে রাখা বাটন মাশরুম। এখানে আমি ফ্রেশ বাটন মাশরুম ব্যবহার করছি, আপনারা চাইলে ক্যান মাশরুমও ব্যবহার করতে পারেন। এখন দিব মেজারমেন্ট কাপ সেটের 1 কাপে করে 4 কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পর কিন্তু চুলার আঁচ একেবারে হাইতে রেখে রান্না হতে দিব, আর এর মাঝে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এখানে আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা চাইলে পাপরিকা পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়েছি থাই পাতা। রেস্টুরেন্টের টেস্ট এবং ঘ্রাণ পেতে হলে অবশ্যই থাই স্যুপে আপনাকে থাই পাতাটা ব্যবহার করতে হবে। দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিকেন পাউডার বা চিকেন সিজনিং। এখানে আমি এখনও পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি, কারণ আমি যে সসগুলো ব্যবহার করেছি সেগুলো এবং চিকেন পাউডারে একটু সল্টি ভাব থাকে, সেজন্য পরবর্তীতে আমি চেক করে দিয়ে দিব। 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে খুব সামান্য পরিমাণ জর্দার রং দিয়ে দিয়েছি এবং দিচ্ছি 2টি ডিমের কুসুম। তারপরে এখানে আধা কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস এবং 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। সব শেষে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এবং ডিমের কুসুমের মিশ্রণটি দেওয়ার সাথে সাথেই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে, কারণ তা না হলে নিচে দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ারের মিশ্রণটি যখন খুব ভালোভাবে মিশে গিয়ে মাঝখানটায় বলক চলে আসবে তখনই আমরা দিয়ে দিব 2 ফালি লেবুর রস। লেবুর রস দেওয়ার পরে আরও 1 মিনিটের মতো রান্না করব এবং চুলা বন্ধ করে দিব। চুলা বন্ধ করার পরেও আরও 2 থেকে 3 সেকেন্ডের মতো আমরা একটু নেড়ে চেড়ে নিব যাতে অতিরিক্ত গরম ভাবটা চলে যায়, তা না হলে উপরে মোটা একটা লেয়ার বসে যাবে এবং আপনার স্যুপের স্মুথ ভাবটা চলে যাবে। সবশেষে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল পুরোপুরি রেস্টুরেন্টের টেস্ট এবং টেক্সচারে থাই স্যুপ। আমার রেসিপি ফলো করে আপনাদের তৈরিকৃত সকল খাবারের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।